আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত মুসলিম সমাজ, অত্যন্ত জরুরি একটা আমল আপনাদেরকে বলে দিতে চাই, যে আমলের ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে জানিয়েছেন। সেটি হলো যে তার গুনাহসমূহ মাফ করে দেয়া হবে, যদিও তার গুনাহ সাগরের ফেনা পরিমাণ হয়, সাগরের ফেনা সম হয়, তবুও তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। সেটা হলো, আমরা যখন শয্যায় যাব, রাত্রে ঘুমাবার জন্য বিছানায় যাব, তখন আল্লাহর রসুল বলছেন এই দোয়াটি তারা যেন পড়ে। তিনি বলেন, মান কালা হিনা ইয়াউই ইলা ফিরাশিহি, যে ব্যক্তি তার ফিরাশ তথা বিছানায় গিয়ে ঘুমাবার সময় বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই শব্দগুলো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, একটা হলো কালিমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই এই পবিত্র বাক্যগুলো যে বিছানায় গিয়ে ঘুমাবার পূর্বে বলবে, আল্লাহ রসুল বলেন, গফিরাত লাহু যুনুবুহু আও খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, তার গুনাহসমূহ, তার ত্রুটিসমূহ মাফ করে দেয়া হবে, যদিও তা সাগরের ফেনা সম হয়। সুবহানাল্লাহিল আযীম। এই হাদিসটি ইমাম মুনজিরি তার সহিহ তারগীবের মধ্যে উল্লেখ করেছেন। হাদিস নম্বর হচ্ছে 607। আসুন আমরা যখন শয্যায় যাব, ঘুমাতে যাব, বিছানায় যাব, তখন আমরা ঘুমাবার আগে আল্লাহকে স্মরণ করে এই পবিত্র জিকিরের বাক্যগুলো আমরা যেন উচ্চারণ করি, আমরা পড়ি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দান করুন। তাহলে এর ওসিলায় আল্লাহ তাআলা আপনার আমার গুনাহ সব মাফ করে দিবেন। আর গুনাহ সব যখন মাফ করে দিবেন, তখন জান্নাতে প্রবেশে আর জাহান্নাম থেকে বাঁচতে আমাদের আর কোনো সমস্যা হবে না, কোনো অন্তরায় থাকবে না, কোনো প্রতিবন্ধক থাকবে না। আসুন আমরা নিয়মিত এই এই জিকিরগুলো, এই দুয়ার বাক্যগুলো আমরা নিয়মিত পড়ব বিছানায় যখন ঘুমাতে যাব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।